সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বড়ই ফজিলতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আমরা পেয়েছি। আমরা সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা একটি বছর পর আবারও আমাদেরকে দান করলেন পবিত্র মাহে রমজান। যে রমজান এসেছে আমাদেরকে চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে সারাটি বছর যেমনি খুশি তোর মনের পূজা করেছিস, নফসের তাবেদারি করেছিস, কিন্তু একটি মাস আমি তোমাদেরকে দিলাম। একটি মাসে স্বর্ণ আগুনে পোড়ালে, আগুনে পোড়া দিয়া হাতুড়ির বাড়ি দিয়া যেমন খাঁটি হয়, একটি মাসে সিয়াম সাধনার মাধ্যমে তোমার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, তোমাদেরকে পবিত্র করার জন্য আমি পবিত্র মাহে রমজান মাস দান করেছি। সুবহানাল্লাহ। রমজান, সিয়াম, সওম অথবা সিয়াম শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। সিয়াম শব্দের অর্থ কি? জ্বালিয়ে দেওয়া। কি জ্বালিয়ে দিব? আল্লাহ তাআলা মানুষের পাপরাশিকে, সমস্ত গুনাহ, সমস্ত অপরাধগুলিকে জ্বালিয়ে ছাই করে দিয়ে খাঁটি পরিপূর্ণ মুমিন বানানোর জন্য পবিত্র মাহে রমজান মাস এসেছে। সুবহানাল্লাহ। মাহে রমজানের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম এবং অসংখ্য হাদিসে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, পবিত্র মাহে রমজানের রোজা কি তোমাদের উপর ফরজ করা হলো, তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হলো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তোমরা খাঁটি মুমিন। তাকওয়া অর্থ হচ্ছে সমস্ত গুনাহ থেকে বিরত থাকা, আল্লাহ পাকের সমস্ত আদেশগুলি পালন করা, আল্লাহ তাআলার সমস্ত নিষেধগুলি বর্জন করার নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকার নাম হলো তাকওয়া। এটা রমজানে সম্ভব। কারণ রমজানে রোজা রাখিয়া মিথ্যা কথা বললে তো রোজা হবে না। না হবে? চুরি করলে রোজা হবে? সুদ খাইলে রোজা হবে? ঘুষ খাইলে রোজা হবে? হবে না। অনেকেই যারা সুদ খায় তারা বলে যে, দেখো এই দিনের বেলা তো রোজা রেখেছি, দিনের বেলা খবরদার এসো না, সন্ধ্যার পরে এসো। কৌশল করে সুদ খায়। কিভাবে? কৌশল করে। হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহু খায়রুল মাকিরিন, বান্দা যা করেন আল্লাহ তাআলা কৌশল করেন। বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যতই চালাক হও, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, বান্দা তুমি যতই চালাক হও, যতই মকরবাজ হও, সমস্ত চালাকিকে আমি রব্বুল আলামিন কৌশল করে ধ্বংস করে দেই। সুবহানাল্লাহ। মাহে রমজান মাস এসেছে আমাদেরকে পরিপূর্ণ মুমিন করার জন্য, সমস্ত অন্যায়, পাপাচার, অশ্লীল কার্যকলাপ থেকে বিরত রেখে একমাত্র খাঁটি আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বানানোর জন্য। সুবহানাল্লাহ। মাহে রমজানের অনেক ফজিলত। আজকে ইফতার, মাহে রমজানের ফজিলত নিয়ে কিছু আলোচনা করব। যে আল্লাহ তাআলা বলতেছেন যে মাহে রমজান আমি দিয়েছি তোমাদেরকে, তোমরা চেঞ্জ হওয়ার জন্য, পরিবর্তন হওয়ার জন্য। সারাটি বছর যেমনি চলছো, কিন্তু রমজান মাস, একটি মাস যদি মাসের হক আদায় করতে পারো, এই রমজান মাস একটি মাস যদি তুমি উদযাপন করতে পারো, তোমার জন্য হাজার হাজার বছরের চেয়েও আর তোমার এই মাসটা উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস এই মাহে রমজান সম্পর্কে বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি।
যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, শর্ত হলো ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজাগুলি আদায় করবে, মাহে রমজানের রোজাগুলি রাখবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহসমূহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়াম সাধনার মাধ্যমে চালিয়ে পুড়িয়ে ছাই করে দিবেন। সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان قال يا أيها الناس قد أظلكم شهر عظيم مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا ومن تقرب فيه بخصلة من الخير كان كمن أدى 70 فريضة فيما سوى ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা শাবান মাসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবার পূর্বয় সাত করেছেন, হে লোক সকল, তোমাদের সামনে এক মহান বরকতপূর্ণ মাস আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। এই মাসে এমন একটি রজনী আছে যা হাজার হাজার মাসের চেয়ে আরো উত্তম, সেটা হলো লাইলাতুল কদর সামনে আসবে। এই মাসে এমন একটি রজনী রয়েছে হাজার হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ তাআলা এই মাসে রোজাদার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে রোজাকে ফরজ করে খুলে দিয়েছেন। এই রাতে তারাবির নামাজকে সুন্নাত করে দিয়েছেন। দিনের বেলা রোজাকে ফরজ, তার দিন রাতের বেলা তারাবির নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাতে মুআক্কাদা করে দিয়েছেন। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এই মাসে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য যে ব্যক্তি একটি নফল কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে একটি ফরজ আদায়ের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে, একটি নফল আদায় করবে, অন্য মাসে একটি ফরজ আদায় করার সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওয়ামান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া, যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাসে একটি জুমআ, অন্য মাসে 70টি জুমার সমান সওয়াব। এই মাসে এক ওয়াক্ত নামাজ, অন্য মাসে 70 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। এই মাসে একটি নফল ইবাদত করলেও অন্য মাসে ফরজের নেই সওয়াব। এই মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে 70টি ফরজের সমান সওয়াব। আল্লাহু আকবার। শুধু সওয়াব আর সওয়াব। আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত। আল্লাহর রোজাদার বান্দারা রহমতের সাগরে, আল্লাহ তাআলা রহমতের সাগরে তারা সাঁতার কাটতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ, এটা হলো সবরের মাস, আর সবরের ধৈর্যের ফল হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ। শাহরুল মুআসা ওয়া হুয়া শাহরুন ইউসাফু ফীহি রিজকুল মুমিন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। এই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। যারা মুমিন বান্দা, যারা ঈমানদার, তাদের রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যেমন এই মাসে রিজিক আমরা চাক্ষুষ প্রমাণ পাই। ইফতারের টাইমে, সেহরির টাইমে, সন্ধ্যায় অন্য অন্য মাসের তুলনায়
আমরা আইটেম একটু বেশি চাই, ঠিক না? আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা মুমিনের মধ্যে রিজিক বাড়ায়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রিজিক বৃদ্ধি করে দেন। শুধু তাই নয়, যে ব্যক্তি এই মাসে কোন রোজাদারকে মাগফিরাত সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, যে ব্যক্তি কোন রোজাদারকে এই মাসে ইফতার করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহসমূহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ পাক তার পিছনের গুনাহসমূহ মাফ করিয়া দিবেন। জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দিবেন। লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ানতাকিসা মিন আজরিহি শাই। এবং জাহান্নামের আগুন থেকে সে মুক্তি পাবে এবং রোজাদারের সমান সব সে লাভ করবে, রোজাদারের সব কমবে না। দেখেন, আমরা তো ইফতার খাওয়াইতে চাই না, কিন্তু ইফতারের ফজিলতের ব্যাপারে হাদিসটা এসেছে। আল্লাহর নবী বলেন, কোন রোজাদার কি ইফতার করায় আল্লাহ তাআলা একটি রোজার সমান সওয়াব দান করবেন এবং তার গুনাহসমূহ মাফ করে দিবেন এবং রোজা রাখার সওয়াব দান করবেন। যে ব্যক্তি ইফতার করাইলো তার রোজা, আর যে ব্যক্তি ইফতার করলো তার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন কমাবেন না, এক্সট্রা দান করবেন। সুবহানাল্লাহ। কোন রোজাদারকে ইফতার করালে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। একটা রোজা আরেকটি, আমার রোজা কবুল হতেই পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা একটা কবুলত রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমার যাকে ইফতার করাবে তার সওয়াব কিন্তু কমবে না, এটা আল্লাহ তাআলা এক্সট্রা দিবেন। সুবহানাল্লাহ। ইফতার এমন একটা ফজিলত, ইফতার একটা সময়, এমন একটি সময় মানুষ যখন ইফতারে নিয়ে সামনে বসে থাকে, ইফতারের জন্য অপেক্ষা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আকাশের ফেরেশতাদেরকে নিয়ে একটি সম্মেলন, একটি সমাবেশ বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে গর্ব করে বলেন, দেখো আমার বান্দারা, তোমরা বলেছিলে আদম তৈরি করতাম না, কিন্তু আমার বান্দারা আমাকে দেখে নাই, আমার কথার উপর, কোরআনের উপর বিশ্বাস করে, আমার কোন হাদিসের উপর বিশ্বাস করে তারা আজকে খানার সামনে নিয়ে অপেক্ষা করতেছে, ইচ্ছা করলে খাইতে পারে। খানার সামনে নিয়ে যখন অপেক্ষা করে, ইফতারির সামনে নিয়ে, আচ্ছা অপেক্ষা করে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর হুকুম হয় নাই, আল্লাহর অর্ডার এখনো হয় নাই, সময় এখনো হয় নাই। এই জিনিসটা যদি আমরা বুঝি, মাথার মাথায় ঢুকাই যে আল্লাহ তাআলার বিধান রমজানে কিভাবে পালন করি সারাটি বছর, এটা হলো সারা বছর প্রশিক্ষণের মাস। এক মাস প্রশিক্ষণ দিবা, সারাটি মাস যেন তুমি এইভাবে ইবাদত করতে পারো, আল্লাহর হুকুম যেন এইভাবে পালন করতে পারো, আর আল্লাহর নিষেধগুলি যেন বর্জন করে চলতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য প্রশিক্ষণের জন্য এই মাস আমি দান করলাম। কোন রোজাদার ব্যক্তি, রোজাদাররা যখন ইফতার নিয়ে সামনে অপেক্ষা করে কখন সময় হবে, তখন যদি কেউ খেয়ে ফেলে রোজার আগে, মানে ইফতারের আগে যদি কেউ খেয়ে ফেলে, ফেরেশতারা কি থাপ্পড় দিবে? ভাই সময় হয় নাই, খাইলে কেন? ফেরেশতারা কি করবে না? থাপ্পড় দিবে না, কিছুই বলবে না। এরপরেও কার ভয়ে? আল্লাহর ভয়ে সে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন, বান্দাদের গর্ব করেন, আমাদের গর্ব করেন। দেখো, আমি গর্ব করে বলছি, আমার বান্দারা ইচ্ছা করলে খাইতে পারে, কিন্তু খায় না, অপেক্ষা করতেছে, আমার হুকুম কিভাবে পালন করতেছে দেখছো, আমি এই বান্দাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ইফতার এমন একটা সময়, এক মিনিট আগেও নেওয়া যাবে না, পরেও নেওয়া যাবে না, যখন সময় হবে তখন নিতে হবে। যারা সময় হয়েছে মনে করে যারা ইফতারের আগে ইফতার করে নিবে, তাদের বিষয়ে একটা হাদিস আমি বলতেছি। নবীজির সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এক রাত ঘুমের করেছিলাম, আমি একটি রাত যখন ঘুমাইতেছিলাম, হঠাৎ করে ঘুমের ঘুরে দেখি দুইটি লোক আমার পাশে আসলো।
দুইজন ব্যক্তি আমার পাশে এসে আমার হাতে ধরে, দুজনে দু হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাও কোনো কথা বলে না, আমাকে নিয়ে যাইতে যাইতে এমন এক বিশাল এক পাহাড়ের কাছে নিয়ে গেছে। সেই পাহাড়ের কাছে নিয়ে যাওয়ার পর তখন তারা বলে পাহাড়ে উঠুন। আল্লাহ নবী বলেন, ঘুমের মধ্যে বলতেছেন যে আমি এই পাহাড়ে, এত লম্বা উঁচু পাহাড় আমি কিভাবে উঠবো, সেখানে ওঠা আমার পক্ষে সম্ভব না, আমি তো উঠতে পারবো না। আপনার ওঠা লাগবে না, আমরাই আপনাকে ধরে উঠাচ্ছি। ওই দুইজন ব্যক্তি আল্লাহর ফেরেশতা আল্লাহর নবীকে উপরে ওই পাহাড়ের উপরে উঠালেন। পাহাড়ের উপরে ওঠার পরে শুনলেন চিৎকার, কান্নার আওয়াজ আসতেছে, ক্রন্দন শোনা যাইতেছে। আর দেখতেছেন যে কিছু মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে, তাদেরকে পাওগুলি গোশতর মধ্যে, ওই পাওয়ার মধ্যে এইভাবে আংটা লাগেই তাদেরকে পাওগুলি উপর দিকে মাথারা নিচ দিকে দিয়া তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আর মুখের চামড়া গুলি এইভাবে ছিঁড়ে ফেলানো হচ্ছে, এইভাবে চিৎকার দিতেছে, এইভাবে কঠিন শাস্তি হতেছে। আল্লাহর নবী বলেন, এই লোকগুলা কারা, তাদের এত কষ্ট এত শাস্তি হচ্ছে কেন? ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি হচ্ছে তারা, এই লোকটি হচ্ছে আপনার উম্মত, তারা যারা ইফতারের সময় হয়েছে মনে করে ইফতারের সময়ের আগেই তারা ইফতার করে নিয়েছে, এই জন্য তাদের এই অবস্থা, এই শাস্তি হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ইফতার আগেও নেওয়া যাবে না, পরেও নেওয়া যাবে না, কারণ ইহুদিরা ইফতার করে, ইহুদিরা রোজা রাখে, তারা ইফতার করে সন্ধ্যা অন্ধকার হয়ে আসে। কিন্তু মুসলমান আল্লাহ নবী ইহুদিদের বিরোধিতা করেছেন যে না, সূর্য অস্তের সাথে সাথে আজান হোক বা না হোক, মুয়াজ্জিন সাহেব 1 মিনিট পরেও আজান দিতে পারে, কিন্তু সূর্য অস্তের সাথে সাথে ইফতার করা সুন্নাহ। সুবহানাল্লাহ। আর ইফতারের ফজিলত যদি আমরা বুঝতাম, জানি, কান দিয়া শুনি, এক কানে শুনি আর এক কান দিয়া বের হইয়া যায়, তাহলে ইফতার করানোর জন্য আমরা প্রতিযোগিতায় লেগে যাইতাম। সৌদি আরবে যান, আহা, মসজিদে নববী 1 বছর আগে সিরিয়াল ধরে, 1 বছর আগে সিরিয়াল ধরে কে ইফতার খাওয়াবে, তার কারণ হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইফতারের পিছিয়ে ব্যয় করে। কারণ তারা হাদিস শরীফের মধ্যে পড়েছে, কারণ ছোট ছোট বাচ্চারাও খেজুর নিয়ে রাস্তায় অপেক্ষা করে রোজাদারকে ইফতার করানোর জন্য, এবং রাস্তায় এসে ঘরে ইফতার রেডি, রাস্তায় এসে দেখি কেউ আসতেছেনি, কারণ ইফতার করা, একাকী ইফতার করা, একাকী ইফতার করার চেয়ে নিজের পরিবার পরিজন এবং কিছু মেহমান নিয়ে ইফতার করা বেশি সওয়াব অর্জনের কাজ। কোন সুবহানাল্লাহ। মানুষকে নিয়ে ইফতার করা এত সওয়াব দেখা যায়। 5-7 জন মিলে দোকানে ইফতার করছে, এমনও দেখা যায় একটা রিকশার ড্রাইভার, সে রিকশা দামান্ত ইফতারের টাইমে পানি দিয়ে ইফতার করছে, অথচ তাকে ডাক দেয় না, ভাই আসেন আমাদের সাথে ইফতার করি, বড় লোক তো যে আমাদের সাথে একটা রিকশাওয়ালা ইফতার করবে। এই মনোভাব টানলে কি রোজা হবে নাকি? এটা তো সহানুভূতির মাস। কিসের মাস? একে অপরের প্রতি সহনশীল হও, সহানুভূতি দেখাও, সহনশীলতার মাস, সহানুভূতির মাস মাহে রমজান। যে একে অপরের প্রতি সহানুভূতি দেখাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অফুরন্ত নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যদি জানতাম ইফতারের এত ফজিলত, তার কারণ আমার রোজাটা কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু কোন এক ব্যক্তি রোজাদারকে ইফতার করালে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুলত রোজার সওয়াব আমলনামায় লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহ সমূহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ এই ফজিলত যদি আমরা বুঝতাম, ব্রেইনে ঢুকাতাম, ইফতারি করানোর জন্য প্রতিযোগিতায় লেগে যাইতো মানুষ। তার কারণ হচ্ছে কোন রোজাদারকে যদি আল্লাহর নবী বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন রোজাদারকে যদি কেউ ইফতার করায়, তাহলে তার
জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের গুনাহ মাফ করে দিবেন এবং রোজা রাখার সওয়াব দান করবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইফতার করবে তার সব থেকে কমবে না, আল্লাহ তাকে এক্সট্রা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইফতার করানোর ফজিলত আমরা পেলাম। কোন কাউকে ইফতার করালে আমার রোজাটা কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু কোন রোজাদারকে ইফতার করালে তাহলে আমি একটি রোজার সওয়াব পাচ্ছি, আমার গুনাহসমূহ মাফ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার জন্য প্রতিযোগিতা লাগতো। আল্লাহ পাক শহরে বন্দরে যানজট হয় না? দেখা যায় হাজার হাজার মানুষ যানজটে আটকে আছে, ইফতার মুহূর্তে একটু পানিও পাচ্ছে না। কিন্তু কোন ব্যক্তি যদি এই মুহূর্তে কোন রোজাদারকে ইফতার করায়, বোতলের মধ্যে পানি নিয়ে অথবা শরবত নিয়ে বা এক গ্লাস দুধ নিয়ে, এক বেলা দুধ নিয়ে অথবা একটা খেজুর নিয়েও যদি ইফতার করায়, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো কাউকে ইফতার করানোর মতন সামর্থ্য নাই। আল্লাহর নবী বলেন, একটা খেজুর দিয়েও যদি ইফতার করায় অথবা এক ডুব দুধও পায় নাই, খেজুরও পায় নাই, এক ডুব পানি দিয়েও যদি ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব তার আমল নামায় লিখিয়া দিবেন এবং তার পিছনের গুনাহসমূহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার রোজা কবুল হতে পারে, নাও হতে পারে। কোন রোজাদারকে ইফতার করালে ওই রোজার সওয়াব আমি পাচ্ছি, আর যদি পানি দিয়ে ইফতার করে তাও সওয়াব পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উপরোক্ত নিয়ামত রেখেছেন। অপর হাদিসে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান আসবাহা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারাবাতাল লা ইয়াযমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোন রোজাদারকে এক ডুব পরিমাণ দুধ কিংবা একটি খেজুর অথবা একটু পানি দ্বারা ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দান করবেন। আর কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে তৃপ্তি সহকারে তাকে ইফতার করায় বা পেট ভরায় খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার থেকে এমন শরবত পান করবেন, জান্নাতে যাওয়া পর্যন্ত তার কোনো পানি পিপাসা লাগবে না। মিন হাউদি শারবাতাল লা ইয়াযমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। জান্নাতে যাওয়া পর্যন্ত তার কোনো পানি পিপাসা লাগবে না যদি কোন রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করায়। আল্লাহ তাআলা নবীর হাউজে কাউসারের মালিক নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের মালিক নবীকে বানিয়ে দিয়েছেন। সূরা কাউসারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনাকে আমি কাউসার দান করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনি সালাত কায়েম করুন, আপনার রবের নামে কুরবানি করুন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে লক্ষাধিক নবীর উম্মত থাকবে, কোটি কোটি মানুষ থাকবে। সেখানে আল্লাহর নবী হাজার হাজার আল্লাহর নবী নিজ হাতে পেয়ালা হাতে নিয়া হাউজে কাউসারের পেয়ালা নিজে হাতে নিয়া নিজ হাতে উম্মতদেরকে হাউজে কাউসারের শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। আর জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো পানির পিপাসা লাগবে না। এই রমজান মাস কত ফজিলতের মাস চলছে। এই রমজান মাসটা যদি আমরা নিজেকে নফসের তাবেদারি না করে আল্লাহর হুকুম মোতাবেক নবীর তরিকা অনুযায়ী একটা মাস যদি আমরা রমজান মাসটা উদযাপন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সওয়াব দান করবেন জানেননি? কারণ রমজানে হচ্ছে অন্য মাসে একটা ফরজ আদায় করলে তাহলে একটি সওয়াব হবে, একটা ফরজ আদায় হবে, কিন্তু রমজানে যদি একটি ফরজ আদায় করে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমান সওয়াব যেহেতু আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে একটি মাস, যুবকদেরকে বলি, একটা মাস যদি আপনাকে পরিশুদ্ধ করতে চাও তাহলে মোবাইলে ইন্টারনেট
আর ফেসবুক যদি একটি মাসের জন্য তালা দিতে পারো, একটি মাসের জন্য যদি নিজের চোখটাকে হেফাজত করতে পারো, তোমরা 5 তারিখে আগস্টের 5 তারিখে তাম পৃথিবীটাকে যেমনি ভাবে অবাক লাগিয়ে দিয়েছ, একটি মাস যদি আল্লাহকে দিতে পারো, সময় দিতে পারো, একটি মাস রোজার হক যদি আদায় করতে পারো, তোমরা ফেরেশতাদেরকে অবাক লাগাই দিতে পারবে। সুবহানাল্লাহ। এই মাসের কত ফজিলত, অসংখ্য হাদিস। এই মাসটা কত বড়, কত সব পাবে। এক মাস ইবাদত যদি করে আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায়া দিবেন। ফরজের 1 গুণ, রমজানে কত গুণ? 70 গুণ। তাহলে একটি মাস যদি রোজার মাস উদযাপন করে, একটি মাসের হক যদি আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাসের বদলে 5 বছর 10 মাসের নেকি দান করবেন, সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কারণ এক মাসে 70 মাস। এক মাসে কয় মাস? রমজানের একটা ফরজ, অন্য মাসে 70টি ফরজ। তাহলে এক মাস ফরজ, অন্য মাসে 70 মাস। 70 মাসে 5 12 60, অর্থাৎ 5 বছর 10 মাস। সুবহানাল্লাহ। 5 বছর 10 মাস। এরপরে এখানেই শেষ নয়, 5 বছর 10 মাসে শেষ নয়। এই মাসে এমন একটি রজনী রয়েছে, সেই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রজনীর সওয়াব 83 বছর 4 মাস। কয় মাস? 83 বছর 4 মাস। আর 5 বছর 10 মাস কত হয়েছে? 83 বছর আর হলো 5 বছর, হ্যাঁ, 2 মাস। 89 বছর 2 মাস। এই হলো, আরো আছে। 1000 মাস কোথায় পেলেন? 1000 বছর কোথায় পেলেন? আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, খায়রুল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসে একটি রজনী রয়েছে, একটি রজনী যেটি 1000 মাসের চেয়েও আরো উত্তম। সুবহানাল্লাহ। কত মাস? 1000 মাসে 83 বছর 4 মাস। 1000 মাসে 83 বছর যদি 4 মাস হয়, 83 বছর 4 মাসের মধ্যে আরো 83টি লাইলাতুল কদর রহিয়াছে। ঠিক না বেঠিক? আরো 83টি লাইলাতুল কদর রহিয়াছে। ওই 83টির মধ্যে আরো 83টি, একটার পরিবর্তে একটাই আরেকটারে শুধু বাড়াইতে থাকবে। হুজুরদের ভাষায়, আরবি ভাষায় বলা হয় তাসালসুলা। একে অপর খালি বাড়তেই থাকবে, এটা বাড়তেই থাকবে, এটার কোনো শেষ হবে না। একটি মাসের হক যদি আদায় করতে পারি, মাহে রমজানের রোজাগুলি রেখে যদি এই মাসটা যদি আমরা উদযাপন করতে পারি, সুন্দরভাবে মাসের হক আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছরের সব আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হতেই থাকবে, বাড়তেই থাকবে। বুঝলেন না হিসাবটা? 70, একটা ফরজ 70 ফরজ। তাহলে একটি লাইলাতুল কদরে 83 বছর 4 মাস। 83 বছরে 4 মাসের মধ্যে আরো রয়েছে 83টি লাইলাতুল কদর। ওরে এইভাবে খালি বাড়তেই থাকবে। ওই 83 বছরের মধ্যে আরো কদর আছে। এইভাবে খালি আমল নামা, নেক আমলের সব খালি বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এই সুযোগ পেয়েও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে, তোমরা তাকওয়া অর্জন করার জন্য আমি মাস দান করলাম লাআল্লাকুম তাত্তাকুন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ামাম মা'দুদা। রমজান মাস তো অল্প নির্দিষ্ট কয়েকদিনের জন্য, মানে 1 মাসের জন্য তোমাদেরকে দান করলাম। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাআলা আরো সুযোগ করে দিয়েছে, এই মাসের মধ্যে যদি তোমরা কেউ অসুস্থ হয়ে যাও অথবা সফরে থাকো, তাহলে অন্য সময় এই রোজাগুলি তোমরা পূরণ করে নিবে। যদি অসুস্থ হয়ে যাও তাহলে অন্য সময় যে কটা রোজা রাখতে না পারো অন্য মাসে রাখবে।
আর যদি সফরে থাকো, আল্লাহ তাআলা জুলুম করেন নাই, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, বান্দা অসুস্থ হয়ে গেছো, সফরে আছো, অর্থাৎ রমজান চলে যাওয়ার পর তুমি বাকি কয়টা রোজা তুমি রমজানের পর কাজা আদায় করে নিবে। সুবহানাল্লাহ। এরপরে আরো বলেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ তাআলা আরো সুযোগ করে দিলেন, কোন বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, দুর্বল মানুষ রোজা রাখতে পারে না, রাখা সম্ভব হয় না, আল্লাহ তাআলা বলেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। তুমি যদি রাখতে অসমর্থ হও, অসম্ভব হয়, তোমার মানে বেশি ক্ষতি হয়ে যায়, বেশি দুর্বল হয়ে যাও, তাহলে তুমি ফিদিয়া দান করো, দুবেলা খানা একজন মিসকিনকে তুমি দান করে দাও। সুবহানাল্লাহ। আরো সুযোগ করে দিয়েছেন। অথবা দুবেলা খানার দাম, দুবেলা খানা খাইতে যত খরচ একজন মিসকিনকে দান করে দাও, আল্লাহ তাআলা তোমার আমল নামায় লিখে দান করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সুযোগ, যদি রোজা রাখতে নাও পারেন তাহলে কি করব? আল্লাহ তাআলা এরপরে আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ। তোমরা যদি বুঝতে, তাহলে রোজা পালন করা মানুষ যদি খুশিতে নেক আমল, নফল আমল করে, কারণ এই মাসে একটি নফল ইবাদত অন্য মাসে 70টি ফরজের নেই। সুবহানাল্লাহ। খুশিতে যদি কেউ নেক কাজ করে, নফল আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এটা কল্যাণকর হয়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তাহলে রোজা রাখাই তোমাদের জন্য অধিক কল্যাণকর হতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজানের হক যেন আমরা আদায় করতে পারি। রোজা যারা ছেড়ে দিয়েছি, যুবক যারা আছো, যারা আছেন, একটি রোজাও ইনশাআল্লাহ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। একটি রোজাও ছাড়বো না। আল্লাহ তাআলা এই মাসে গুনাহ মোচন করে দিবেন, পবিত্র হিসাবে কবুল করবেন, মানুষদেরকে আল্লাহ পূর্ণবান বানিয়ে ছাড়বেন, জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। এই মাসের হক যদি আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নেক আমলের মাস বেশি বেশি নফল ইবাদত করবেন। কারণ একটা নফল ইবাদত করলে একটা ফরজের সব, একটা ফরজ আদায় করলে 70টি ফরজের সব। এই যে রোজার সব বর্ণনা দিলাম না, যে আল্লাহ পাক এইভাবে খালি বাড়তেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে যেন আমরা সমস্ত অন্যায়, পাপাচার, মিথ্যা থেকে, পরের চুগলখড়ি থেকে, মানে দুশ্চর্চা, পরের দুশ্চর্চা করব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মিথ্যা থেকে হিফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করিয়া বাকি রমজান শেষ রমজান পর্যন্ত আমাদের হায়াত যেন বাড়াইয়া দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।